সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনাদের সামনে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন ওষুধটি খাওয়ালে শিশুদের অতিরিক্ত চুলকানি, অতিরিক্ত খোসপাসরা আর ত্বকের যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হয়ে থাকে, কোন ওষুধটি সেবন করালে এই চুলকানি অ্যালার্জি সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, সেই ওষুধটি নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি স্ক্রিনে সেই ওষুধের ছবিটি দেখতে পেয়েছেন। এই ওষুধটি কার্যকারিতা, সেবনবিধি ইত্যাদি নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই, যারা আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ওষুধপত্র সম্পর্কে জানতে ভালোবাসেন, প্রাথমিক চিকিৎসার ওষুধ সম্পর্কে জানতে ইচ্ছুক, তারা আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। আর লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্টস পেলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। আরেকটা কথা বলে নেই, আপনাদের মধ্যে কারো যদি কোনো রোগ হয়ে থাকে যে সেই রোগটি সবার সাথে শেয়ার করতে পারছেন না, সেই ক্ষেত্রে আমার সাথে আপনি প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওর শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনারা শুধুমাত্র বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে মেসেজ করবেন। আমি আপনাদের বয়স এবং ওজন বললে পারে আমি প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিব। আপনারা ওষুধগুলো কিনে খেলে আল্লাহ চাইলে হয়তো আপনার সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাহলে চলুন আজকের এই ওষুধটি সম্পর্কে জেনে নিই। আজকে স্ক্রিনে যে ওষুধটি আপনারা দেখতে পেয়েছেন, যে ওষুধটি সম্পর্কে বলেছি যে শিশুদের অতিরিক্ত অ্যালার্জির চুলকানি থাকলে কোন ওষুধটি সেবন করালে আমরা সেটি থেকে মুক্তি পাবো, সেই ওষুধটি হচ্ছে এটি। এই যে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাইরিল সিরাপ। এই জাইরিল সিরাপটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপসনিন ফার্মাসিউটিক্যাল। এই জাইরিল সিরাপটি মূলত হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 10 মিলিগ্রাম 5 মিলিতে, 10 mg 5 মিলি ওষুধে আছে। অর্থাৎ এই ওষুধটির মূল কাজগুলো কি কি সেটা আমি জেনে নিই। দেখবেন বর্তমানের বড় থেকে শিশু থেকে শুরু করে বয়স্ক সবার জন্যই একটি কমন সমস্যা হলো অ্যালার্জির সমস্যা, চুলকানির সমস্যা। ত্বকে চুলকাতে চুলকাতে একদম রক্ত বের হয়ে যায়, এরকম সমস্যাও অনেকের আছে। অনেকের অ্যালার্জি বোঝা যায় না, গরুর গোশত বা হাঁসের মাংস, হাঁসের ডিম ইত্যাদি কিছু একটা কচু শাক এগুলো খেলেই শরীরে চাকা চাকা হয়ে ফুলে ওঠে। এই ধরনের সমস্যাগুলোও হয়ে থাকে অনেকের। নানান ধরনের অ্যালার্জি চুলকানি মানুষের হয়। সেই সমস্যাগুলো বা কোনো কোনো ছোটো ছোটো ছেলেমেয়ের খোসপাসরার সমস্যা রয়েছে, প্রচণ্ড চুলকানির সমস্যা রয়েছে, তারা অনেক সময় বলতে পারে না, কিন্তু ইশারায় বোঝা যায় বা মায়েরা বুঝতে পারেন, তখন আমাদের কাছে নিয়ে আসেন। এই অতিরিক্ত অ্যালার্জি চুলকানি যদি শিশুদের হয়, সেক্ষেত্রে আমরা কোন ওষুধটি সেবন করালে প্রাথমিকভাবে আমরা সেই সমস্যা থেকে পরিত্রাণ পাবো, সেটি হচ্ছে আমাদের এই জাইরিল সিরাপ। এই জাইরিল সিরাপের কার্যকারিতা খুবই ভালো। এটি আমরা যতগুলো রোগী, শিশু রোগীকে দিয়েছি প্রত্যেকের ক্ষেত্রে ভালো ফলাফল পেয়েছি। এবং এটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটির ট্যাবলেটও রয়েছে, জাইরিল 10, জাইরিল 25 নামের দুটি ট্যাবলেট রয়েছে। বড়রা অর্থাৎ 12 বছরের ঊর্ধ্বে যারা, তারা সেগুলো জাইরিল 10, 18 বছরের ঊর্ধ্বে হলে জাইরিল 25 ওষুধটিও খেতে পারে। আর শিশুদের জন্য জাইরিল সিরাপ, এটি খুবই উন্নত মানের সিরাপ। তবে এটির একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটি হচ্ছে এটি খাওয়ালে বা যারা খায় প্রচণ্ড পরিমাণ ঘুম হয়। এই ঘুম হওয়ার সমস্যাটা এই ওষুধের রয়েছে। এই ওষুধের একটি পার্শ্ব প্রতিক্রিয়া। বন্ধুরা, আজকে তাহলে এখন আমরা জেনে নেই এই জাইরিল সিরাপটি কার্যকারিতা। জানলাম যে শিশুদের অতিরিক্ত চুলকানি, খোসপাসরা, অ্যালার্জি যে কোনো ত্বকের সমস্যার জন্য এই ওষুধটি খাওয়ানো যেতে পারে। কিন্তু এই ওষুধটি এখন আমরা খাওয়ার নিয়ম এবং সেবনবিধি সম্পর্কে জানব। যেই সব শিশুদের বয়স 6 মাস থেকে 6 বছর, অর্থাৎ 6 মাস পার হলেই আপনি এই সিরাপটি বাচ্চাকে দিতে পারবেন। এখন 6 মাস থেকে 6 বছর এদের ডোজটা হচ্ছে হাফ চামচ থেকে শুরু করে 1.5 চামচ পর্যন্ত।
যেমন ধরুন আপনার শিশুর বয়স 6 মাস 7 মাস, তখন আপনি হাফ চামচ করে দিনে 3 বার বা 6 ঘন্টা পর পর দিনে 4বারও খাওয়ানো যেতে পারে। যদি আপনার শিশুর বয়স 7 মাস হয় সেক্ষেত্রে আপনি হাফ চামচ করে দিনে 3বার বা 6 ঘন্টা পর পরও খাওয়ানো যেতে পারে, অর্থাৎ দিনে 4বারও খাওয়ানো যায়। আর যদি শিশুর বয়স 3 বছর হয় সেক্ষেত্রে আপনি 1 চামচ দিতে পারেন। শিশুর বয়স যদি 6 বছর হয় সেক্ষেত্রে আপনি 1.5 চামচ দিতে পারবেন। এভাবে কন্টিনিউ আপনি 14 দিন সেবন করাবেন। যদি অতিরিক্ত ঘুম হয় সেক্ষেত্রে দিনের বেলায় আপনারা না খাওয়া, যদি শুধুমাত্র রাতে খাওয়ান সেক্ষেত্রেও কাজ হবে, তবে ডোজ হচ্ছে দিনে 3 অথবা 4বার। এরপরে বলি, যদি শিশুর বয়স 6 বছরের ঊর্ধ্বে হয়, অর্থাৎ 6 থেকে যদি 6 থেকে 12 বছরের মধ্যে হয় সেই ক্ষেত্রে আমরা 1.5 চামচ থেকে 2.5 চামচ করে দিনে 3বার, 1.5 চামচ থেকে শুরু করে 6-এর উপরে গেলেই 1.5 চামচ থেকে শুরু করে একদম 2.5 চামচ পর্যন্ত আমরা দিতে পারবো। অর্থাৎ 7 বছর হলে দেখা যাচ্ছে 1.5 চামচ করে দিনে 3বার দিলাম, আর 12 বছর হলে আমরা 2.5 চামচ করে দিনে 3বার দিলাম, অথবা 6 ঘন্টা পর পর দিনে 4বারও দেওয়া যেতে পারে। আবারও বলছি, যদি অতিরিক্ত ঘুমের সমস্যা হয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা রাত্রে সেবন করাতে পারেন। অ্যালার্জি, চুলকানি, খোসপাসরা, ত্বকের যে সমস্যাগুলোর জন্য অতিরিক্ত চুলকানি থাকে সেই সমস্যাটা এই ওষুধটি দূর করে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের কার্যকারিতা, সেবন বিধি নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। হয়তো প্রতিদিন সম্ভব হয় না, 2-3 দিন পর পর সন্ধ্যা 7টা থেকে রাত 9টা বা 10টার মধ্যে 2-3 দিন পর পর একটা করে ভিডিও আপলোড দেই। আমার এই ভিডিও থেকে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে আপনারা জানতে পারেন। আপনারা অনেকেই অনেক ওষুধ সম্পর্কে জানতে চান। এই ভিডিওগুলো সম্পূর্ণ না টেনে অনেকগুলো ভিডিও আছে, আপনারা সব ভিডিওগুলো ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখবেন। এতে করে আপনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ভালো একটা ধারণা হবে। আপনার বিপদে, আপনার নিজের, আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের সকলের বিপদে আপদে আপনি পাশে দাঁড়াতে পারবেন। আপনাকে নর্মালি কোনো ফার্মাসিস্ট অথবা কোনো পল্লী চিকিৎসক ঠকাতে পারবে না। আপনি ভালো ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানলে সেটি সেবন করে নিজে উপকার পাবেন, পরিবারের সদস্যরা উপকার পাবে। দর্শক শ্রোতা, আবারও এরকম কোনো ভালো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।